الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا محبت شهيد درجة قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي برهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي
صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا بولي آمين सूरज ने दिया अपनी शआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शआओं को ये पैगाम दुनिया है अज़म चीज़ें को भी सुबह को भी शाम दुनिया है अज़म चीज़ें को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह ज़ोर ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে সমস্ত প্রকার ফিতনাকে উপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে এই আজকের তেরখাদা উপজেলা ওলামা পরিষদ ও তেরখাদা ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছে, এত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, সেদিকে লক্ষ্য করলে আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজ আসতে হয়েছে। কেননা মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন, যেরকম সুন্দর করে পৃথিবীর বুকে আর কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের কোরআন থেকে একখানা আয়াতের টুকরা পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি অবাণী থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন। ইলম নাই, আমল নাই, এরপরও এখানে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়েছেন, তার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের
কালাম থেকে যে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দাদেরকে, হে ঈমানদার গণেরা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, এখানে বেঈমানদেরকে ডাক দিয়ে বলে নাই, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলে নাই, নারী পুরুষ একরাত করে নাই, আলাদা করে নাই। যারা ঈমানদার, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে, কোরআনের উপর ঈমান আনয়ন করেছে, আখিরাতের উপর ঈমান আনয়ন করেছে, নবী রাসূলগণের উপর ঈমান আনয়ন করেছে, তার কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করেছে, মহান রব সেই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদার যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলে। এর পরবর্তী বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আওয়াজ না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, ঈমানদার গণেরা, তোমরা উলামায়ে কেরামদের মধ্যে সাদিকিনদের সাথে তোমরা সত্যবাদীদের সঙ্গে তোমরা মিশো, অর্থাৎ সত্যবাদীদের সঙ্গে তোমরা পরস্পর উঠা বসা করো, তাদের সাথে সম্পর্ক জড়ায় দাও। হে মুসলমান, ভালো করে শুনিয়া নাও, সৎ সঙ্গ এটা স্বর্গবাস, আর অসৎ সঙ্গ এটা কিন্তু সর্বনাশ। চিৎকার করে দেওয়ার কথা বলেন ঠিক কিনা? আপনি একজন আদরের ব্যবসায়ীর দোকানে গেলেন, যাওয়ার পর তার সঙ্গে কথা বলতে বলতে দেখবেন অটোমেটিক আতরের দোকানদার ভাইদের অভ্যাস আছে যে তারা কিন্তু একটু আতর মাথায় দেয়, কেনেন আর না কেনেন, কথা বলেন ঠিক কি? পক্ষান্তরে যদি কোনো বান্দা কামারের দোকানে যায়, এই কামারের দোকানে গিয়ে যদি বসে, ওই কামারের ওই দোকান থেকে কিছু না হলেও ধোঁয়া এবং ধোয়া এবং ফুলকি এসে শরীরে লেগে তারা জামা কাপড় পর্যন্ত পরে ছাই করে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা আপনাদের সম্মুখে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সৎ সঙ্গ যদি ধরতে পারেন, সৎ মানুষের সঙ্গে যদি মিলতে পারেন, তাহলে এই সৎ মানুষের সঙ্গে মিশার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি চিনতে পারবেন, রাসূলকে চিনতে পারবেন, সিরাতে মুস্তাকিমের পথ এটা আপনি পাইবেন। পক্ষান্তরে যদি আপনি উলামায়ে কেরামদেরকে ছেড়ে দিয়ে ভিন্ন ভাবে চলে যান, অন্য মানুষদের বেআমল বেখেয়াল যারা গাফেল, সেই গাফেল মানুষদের সঙ্গে সম্পর্ক করেন, বাজার কাছে ও বাবারা পায়ে হাত রেখে বলে যায়, বাজার কাছে যাদের তাদের অনেক বড় সমস্যা, কাছে কাছে তাদের বাজার, তাদের অনেক বড় সুবিধা, দুনিয়ার সুবিধা, কিন্তু আখিরাতের দিক দিয়ে অধিকাংশ অসুবিধা হয়ে যায়। যেমন চার দোকানে গিয়ে আড্ডা বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? চার দোকানে এমন মুরব্বীদের দেখা যায় দাড়ি পেকে সাদা হয়ে গেছে, চার দোকানে গিয়ে বসে, চার দোকানটা এমনি এমনি চলে না, চার দোকান টিভি ছাড়া চলে না, কথা বলেন ঠিক কিনা? যেই দোকানে টিভি নাই সেই দোকানে গিয়ে কিন্তু বসতেও চায় না। যদি চার দোকানে যদি টিভি থাকে তাহলে সেখানে গিয়ে বসে আর মজমা করে টিভি দেখে আর চা খায়, কথা আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এত সুন্দর বডি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এটা শুধু একটা না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারকে ভালোবেসে ডাবল ডাবল দিয়েছেন, ইহসান করেছেন। চোখ একটাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ চোখ প্রদান করেছে দুইটা, কথা বলেন কয়টা? কান একটা দিতে পারতেন, কিন্তু কান একটা না দিয়ে আমার মাওলা দিয়েছেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? দুইটা দিয়েছেন। কেন? আমার মাওলা জানে আমার বান্দার ইনকে
ঘটনাক্রমে চোখ একটা নষ্ট হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমি যদি বান্দাকে একটা চক্ষু দান করি, আর ওই এক চক্ষু যদি বান্দার নষ্ট হয়ে যায়, আর একটা চক্ষু যদি না থাকে, বান্দা চিরতরের জন্য দুনিয়ার আলো সব কিছু দেখা বন্ধ হয়ে যাবে। আর যদি বান্দার আমি আর একটা চক্ষু দান করি, একটা নষ্ট হলেও আর একটা দিয়ে দেখতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দুনিয়া থেকে চলে যাব, আমি এই দুনিয়ায় স্থায়ীভাবে থাকবো না, তবে এই দুনিয়ায় আমি দুইটা জিনিস রেখে গেলাম। যদি কেউ বান্দা উম্মতি এই দুইটা জিনিসকে আঁকড়ায় রাখতে পারে, ধরতে পারে, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। একটা কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিতাব আল্লাহ, সুন্নাত রাসূল। তাহলে আল্লাহর কিতাবকে যদি কোনো বান্দা আঁকড়াইতে পারে, কোন কিতাবকে যদি বান্দা আল্লাহর কিতাবকে সম্মান করতে পারে, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত অধিকার করে, কোরআনের সঙ্গে মহব্বত রাখে, কোরআনের সঙ্গে মহব্বতের জন্য উলামায়ে কিরামদের সঙ্গে মহব্বত করে, আলেমদেরকে ভালোবাসে, মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলামাদেরকে ভালোবাসে, কোরআনের পাখিদেরকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে যদি তোমরা ভালোবাসতে পারো, এদেরকে যদি তোমরা সঙ্গী বানাইতে পারো, উলামায়ে কিরামদের যদি ভালোবাসতে পারো, ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে যদি তোমরা ভালোবাসতে পারো, এদের যদি সঙ্গী করতে পারো, তাহলে তোমাদের জন্য উত্তম জিনিস আমি আল্লাহ রেখে দিলাম, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুনিয়ার বুকে আমি কোন দিনার বা দিরহাম এটা রেখে যাই নাই, এটা আমি রেখে যাই নাই। আমি কি রেখে গেলাম? আমি রেখে গেলাম উলামায়ে কিরাম, আলেমদেরকে রেখে গেলাম। যদি কোনো আমার উম্মত আলেমদেরকে তাজিম করে, ভালোবাসে, আলেমদের অনুসরণ করিয়া কোরআন হাদিসের মুআফিক আমল করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি আমল করো আর যদি সঠিক হয়, আর এই আমলের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে দান করবো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে। কিসের আমানত দিয়েছে? আল্লাহ আমাদের জান মালকে ক্রয় করেছে, আল্লাহ বিনিময় করেছেন জান্নাত। অর্থাৎ আমার যে জান, আমার যে হায়াত, আমার যে বেঁচে থাকা, আমার ইন্তেকাল করা, আমার খাওয়া, আমার পড়া, আমার চলা, আমার ফেরা, প্রতিটা জিনিস কিন্তু আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন। আর এই আমানত যদি আপনি আমি ভঙ্গন করে ফেলাই, আমানত যদি ঠিক রাখতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তোকে যে আমি আমানত দিয়েছিলাম, তোর কাছে যে আমি ক্রয় বিক্রয় করেছিলাম, তোর জান, তোর মাল, তোর হায়াত, তোর মৌত, এইগুলো তুই সঠিক পথে চালাইবি, চলবি, বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব। ও বান্দা, তুই কতটুকু হক আমি আল্লাহর আদায় করেছো? আমার দেওয়া জান, আমার দেওয়া মাল দিয়ে দ্বীনের রাস্তায় কতটুকু ব্যয় করেছো? সবাইকে কতটুকু তুমি দ্বীনের রাস্তায় দান করেছো? ও বান্দা, এইগুলো যদি করতে না পারো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিন্তু বান্দাদেরকে চিনবে না, মুখ ফিরায় নেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা করতেন, কাপড় বিক্রি করছে। বহুদিন পর একজন ক্রেতা কাপড়টা ফেরত দিয়ে বলতেছে, আবু বকর, এই জান আপনার কাপড়, আমার টাকা ফেরত দেন। বলে, ব্যাপার কি? ব্যাপার হচ্ছে আপনার থেকে কাপড় নিয়েছিলাম, এই কাপড়টা কাটা বেঁধেছে বা নষ্ট বেঁধেছে, যার কারণে আমি এটা ফেরত দিয়ে আমি আমার টাকা নিয়ে যেতে চাই। এটা নেওয়ার পরে আবু বকর তার টাকা ফেরত দিয়ে মালটা রেখে দিয়ে কান্না করতেছে, অজরে কান্না। বলে, আবু বকর আপনি কান্না করেন কেন? আমি কান্না করি এই জন্য, আমার আল্লাহ আমার জান, আমার মালকে এই ক্রয় করেছে বিনিময় জান্নাত। এই যে ক্রয় করেছে বিনিময় জান্নাত দেওয়ার জন্য, আমার
এই জানমালের যে আমল আমি দুনিয়ায় থেকে করতেছি, কোরআনের বয়ান করতেছি, আমি যে আমল করতেছি, আমি যে সাহাবা হিসেবে পরিচিত হয়ে আছি, এইগুলো যদি আমার মাওলার কাছে পছন্দনীয় না হয়, আল্লাহ বলবে আবু বকর আমার জান্নাত ফেরত দে, তোর জানমাল তুই লয়ে যা। তখন আমি আবু বকরের কি অবস্থা হবে এই ভয়ে কান্না করছি। ও মুসলমান, ও দরবারবাসীর মুসলমান, পায়ে হাত রেখে বলি, আমার আল্লাহ যা আমানত দিয়েছে, আপনার আমার জান্নাত, আপনার আমার আমল, আপনার আমার জিন্দেগি, আপনার আমার চলাফেরা সব কিছু আমানত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটা যদি ঠিক রাখতে পারো নয় জান্নাত দান করব। এক শ্রেণীর লোক আছে মাহফিল শুনতে আসতে মনে চায় না। এ দরবারের মুসলমান পায়ে হাত রেখে বলছি, যারা বাড়িতে আছেন চলে আসেন, বিখ্যাত আলেম আসতেছে। এই যে বিখ্যাত বড় আলেম, যে আলেম আপনারা অনেকেই হয়তো বা চেনেন না, কিন্তু ওলামায়ে কেরাম কিন্তু চেনেন। মুফতি আলী হাসান ওসামা সাহেব দামাত বরকাতুহুম, কত বড় বিখ্যাত আলেম, এটা বুঝতেই পারবেন না। এই জন্য এলাকাবাসীর পায়ে হাত রেখে বলি, এই মাহফিল কিন্তু প্রতিটা বছরে দেওয়া সম্ভব, প্রতিটা দিন দেওয়া সম্ভব না, প্রতি ঘন্টায়, প্রতি সপ্তাহে, প্রতি মাসে দেওয়া সম্ভব না। এই জন্য প্রত্যেককে বলি মেহেরবানি করে আজকের মাহফিলে চলে আসেন। এর কথা মাঠে যদি কোনো গান হয়, আমি তো লক্ষ্য করি, আমি তো আপনাদের পাশের এলাকায় সাতাতিবাড়ি মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসা আছে, সেটাও চালাই, আমি তো ফিরাই দেওয়া আশা করি। দেখি মাঠে যদি কোনো গান হয়, এলাকার যুবক বিনীত মুরব্বী বাবারাও কিন্তু চেয়ারে বসে পড়ে। আমি তাদেরকে বলবো, আপনারা যে বসছেন ওই গানের প্যান্ডেলে, আজকে পায়ে হাত রেখে বলি, গানের প্যান্ডেলটা ভিডিও করে রাখছে, কালকে আমাদের ময়দানে আপনাকে দেখে ভাই, ওই মুরব্বী তোমার কোন অবস্থায় তুমি গানের প্যান্ডেলে বসছিলে, নাও তোমার ভিডিও। ও মুখলেস, তোমার কোন বয়সে তুমি ভিডিও দেখছিলে, এই নাও তোমার ভিডিও। আর যদি আপনি আমি মাহফিলের এখানে আসে বসতে পারি, এখানেও ভিডিও হবে। কিয়ামতের ময়দানে আমল নামা বলতে 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 ভিডিওটা দেখা যাবে, অমুক আল্লাহর বান্দা অমুক এলাকার মাহফিলে উপস্থিত ছিল। আল্লাহ বলবে যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। যারা কোরআনের তেলাওয়াত শুনতে মন চায় না, যারা কোরআনের ওয়াজ মাহফিল শুনতে মন চায় না, আমি তাদের দৃষ্টান্ত দেবো এমন। কোরআনের মধ্যে বর্ণিত আছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করবে না। আবু জাহেল তার কওমদেরকে বলে, হে আমার কওমেরা, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা কোরআন তেলাওয়াতকে শ্রবণ। আমার আল্লাহ কি বলে জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পক্ষে আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা, আওয়াজ করে বলে আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আমার আল্লাহ বলে, আমার রব আল্লাহ। যে বান্দা বলবে এই কথা বলিয়া, সেই রুবুবিয়াতের উপর অটল থাকবে, অবিচল থাকবে, অর্থাৎ রবের দেয়া দিক নির্দেশনা অনুযায়ী শরীয়ত সম্মতভাবে বান্দা আমল করবে, চলবে, আমি আল্লাহ ওই বান্দাদের উপর খুশি হইয়া ফেরেশতা নাজিল করব। ধরে বলি সুবহানাল্লাহ। তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই ফেরেশতারা আসিয়া কি বলবে জানেন নাকি? ফেরেশতা বান্দাদের কাছে আসিয়া ওই ফেরেশতা বান্দাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে মুমিন বান্দা, যেই বান্দারা আল্লাহকে এক মেনেছো, যেই বান্দা আল্লাহকে এক মেনে তার হুকুমের উপর অটল থেকেছো, ও বান্দা তুমি শুনিয়া নাও, আল্লাহ কিন্তু তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করছে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা কখন কখন দিবেন মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে লেখেন,
তিন সময় বান্দাদের কাছে ফেরেশতা আসবে। কথাগুলো ভালো করে লক্ষ্য করি মুরব্বী বাবারা। কারণ মৃত্যুর সময় এমন একটা সময়, এমন কঠিন সময় যে মৃত্যুরা দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করিয়া দেয়। বান্দা দুনিয়ায় তাকিয়ে কত আনন্দ উপভোগ করছে। অট্টালিকা বিল্ডিং এ ঘুমাও, অট্টালিকায় ঘুমাও, টাইলস করা ঘরের মধ্যে ঘুমাও, উন্মা পোলাও গোস্ত দিয়ে ভাত খাও, শরীরের মধ্যে এনার্জি খুব যন্ত্রণা যে আযাব, এই আযাবের কারণে তোমার সমস্ত সুখ সমস্ত শান্তি দুনিয়ায় যা কিছু করেছো, এই জন্য মৃত্যুর ভয় বান্দা কলবের মধ্যে ঢুকাইতে হবে। ফেরেশতারা আসিয়া বলে, বান্দা তোমাদের কোনো ভয় নাই। যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ওই ফেরেশতারা আসিয়া মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তিকে বলবে, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতা যাও, তোমরা ওই বান্দা মৃত্যুর সময় হয়েছে, ভয় পাচ্ছে, আমার বান্দাকে সুসংবাদ শোনায় দাও। বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। তাহলে মুমিন বান্দা যারা, ঈমানদার বান্দা যারা, এই বান্দারা কিন্তু মৃত্যুর সময় ভয় পাবে না। কেন ভয় পাবে না? ফেরেশতারা আসিয়া তাদেরকে উৎসাহ দিবে। আচ্ছা বলে তো দেখি, আপনাদের মাঝে যদি কাইতে হয়, পাশের গ্রামের সাথে এক বংশ আর এক বংশ, এক বংশে যদি পাওয়ারফুল থাকে কেউ, আর সে যদি বাড়িতে এসে বলে, যা আছে আমার সামনে আগো, কথা বলেন মানুষ তো আgoয় কি আgoয় না, কথা বলেন আgoয় না, বিমূল ভাবে আgoয় যায়, যা হয় হবে সামনে দিকে আgoয় যায়। তাহলে এই যে উৎসাহ দেওয়ার কারণে যদি দুনিয়ার মানুষ সামনের দিকে আগাইতে পারে, ওরে বান্দা তুমি কি মনে করছো মৃত্যুর সময় তুমি ভয় পাবা? তুমি মুমিন অথচ তুমি ভয় পাবা। আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে শান্তি দিবে না, এটা তো হতে পারে না। মুমিন বান্দাদের কাছে ফেরেশতা আসিয়া বলবে, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, সামনের দিকে আগাই। এরপরে যখন ওই বান্দা মৃত্যুর পর যখন কবরের মধ্যে রাখতে যাবে, কথাগুলো খেয়াল করি, কবরের মধ্যে রাখতে যাইবে, ওই কবরের গর্ত দেখিয়া ভয় পাবে, মুমিন বান্দা ভয় পাবে, ভয় পাবে। এই কবরটা এমন কবর, আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, ফুলের বাগান, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত। মুমিন একটু ভালো করে লক্ষ্য করে শোনো, তোমার কবরটা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? একটু বিবেচনা করো। আমার আল্লাহ কিন্তু বারে বারে তোমাদেরকে মেসেজ দেয় যে কবরে আসার আগে কিন্তু কবরের সামান জোগাড় করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার, ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ঈমানদার বান্দারা, হে আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এখানে আল্লাহ ভয় দিয়েছে। আগামী দিনের জন্য, আগামী দিন বলতে মৃত্যুর পরের জগৎ। আগামী দিন বলতে কি বোঝায়? বাবার কথা বলেন না, কি বোঝায়? মৃত্যুর পরের জগৎ। এই মৃত্যুর পরের জগতের জন্য বান্দা তুমি কি রেখেছ, কি জমা করতেছ? দুনিয়ায় তো ব্যাংক ব্যালেন্সটা করতেছ মোটা। কেন? বৃদ্ধ বয়সে কি খাইবো, কি করবো? কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধ বয়সে কি করবো এই চিন্তায় যদি তুমি ব্যাংকে টাকা ধুতে পারো, ও মুরব্বী বাবারা পায়ে হাত রেখে বলি, যুবক ভাইয়েরা পায়ে হাত রেখে বলি, এই দুনিয়ায় যদি খাওয়া পড়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য যদি তোমার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করতে হয়, আখিরাতের জান্নাত এত
নিয়ামতের জান্নাত, এই জান্নাতটা তোমাদেরকে দেয়া হবে, এই বান্দাদেরকে জান্নাত দেওয়া হবে সবচেয়ে ছোট, সব থেকে ছোট সেই নিয়ামত, সেই জান্নাতটা দান করা হবে। এই গোটা পৃথিবীর 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত তাদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে যদি ছোট জান্নাত এরকম হয়, বড় জান্নাত কেমন হবে? সেই জান্নাতের যদি তুমি অধিকারী হতে চাও, তাহলে তোমার কি করা উচিত? তার জন্য কি তোমার ব্যাংক ব্যালেন্স করার প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ এই কথাই বলেছে, সেই ব্যাংকের জন্য তোমরা জমা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বান্দা, এটা লক্ষ্য করবা। কেন লক্ষ্য করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব বিষয়ে খবর রাখি, সব কিছু কিন্তু আমি আল্লাহ দেখি। তুমি কি আমল করো, তোমার সব আমলগুলো আল্লাহ দেখে। রাতের অন্ধকারে কি আমল করো, এটাও আমার আল্লাহ দেখে। দিনের আলো দেখে আমল করো, এটাও আমার মাওলা দেখে। দেখেন কি দেখেন না? আওয়াজ করে বলেন, দেখেন কি দেখেন না? আমার আল্লাহ আছে না নাই? আরে সবগুলো আমল করতে হবে, তোমার কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। সবর ছাড়া কিন্তু ওই জান্নাত পাওয়া যাবে না, ধৈর্য ছাড়া তুমি কিন্তু জান্নাত পাইবা না। ও বান্দা, এই দুনিয়া করিয়া সংসার ঠিক রাখিয়া ঘের বাড়ি তুমি চাকরি দিবি, যে যা করেন না কেন প্রত্যেকটা করার পর দিয়া যদি বান্দা নামাজ পড়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। এই দুনিয়া থেকে নেক আমল করা কিন্তু অনেক কঠিন, আবার অনেক সহজ। ভালো করে লক্ষ্য করেন, এই দুনিয়ার সমস্ত চাহিদা পূরণ করার পর জান্নাতের জন্য যে আমলটা করবেন, এই আমলটা করতে হলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন আছে না নাই? ধৈর্যের প্রয়োজন আছে নাকি? প্রতিটা কাজ ধৈর্য ছাড়া আপনি কিন্তু সফল হতে পারবেন না। যে কাজ আপনি তড়িৎ গতিতে করতে চাইবেন, কথা ভালো করে লক্ষ্য করেন, যদি চিন্তা করেন আমি তাড়াতাড়ি করে বড় লোক হয়ে যাবো, সম্ভব কিন্তু হবে না। আমার আল্লাহ বলে, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে কিন্তু সমস্ত ক্ষমতা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বান্দা, যেটা বলতে চাচ্ছিলাম, ধৈর্য ছাড়া আমল করতে পারবা না। সম্মান ইজ্জত যদি পেতে চাও, সম্মান যদি পেতে চাও, ও এলাকার মুসলমান, তার কথার মুসলমানেরা, ইজ্জত সম্মান যদি দুনিয়ার মানুষের কাছেও যদি পেতে চাও, আসলে বলে তো দেখি, দুনিয়ার মানুষ আমাকে ইজ্জত করুক, সম্মান করুক, এটা চাই না কোন বোকা? কথা বলেন ঠিক কিনা? সবাই চায় না যে আমার সবাই একটু সম্মান করবে, সবাই একটু তাজিম করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ দুনিয়ায় সম্মান পেতে চাও, দুইটা আমল করতে হবে। বলেন কয়টা আমল? আওয়াজ করে বলেন কয়টা আমল? দুইটা আমল করার কথা আমার রাসূল বলেছেন। এক নম্বর হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত। বেশি বেশি কি? কোরআন তেলাওয়াত। এখন বিবেচনা করেন দেখি কতটুকু তেলাওয়াত আপনি করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ রাসূলের আরেকটা আমল হচ্ছে বেশি বেশি করে আমি রাসূলের শানে দরুদ পাঠানো। কে এবার বেশি বেশি রাসূলের শানে দরুদ পাঠ করেন? সারা দিন করে কয়বার দরুদ পড়েন, কতটুকু কোরআন তেলাওয়াত করেন, আপনি নিজে আমল করেন, চিন্তা করেন। তাহলে আমল না করে বান্দা যদি সম্মান পেতে চাও, কখনো সম্ভব না, সম্ভব না। বলেন ঠিক কিনা? এই জন্য সম্মান নিতে হলেও কি লাগবে? আমল করা লাগবে। আমল ছাড়া যেন কোনো কাজ হয় না। আমল ছাড়া জান্নাত নাই, জাহান্নামও নাই। জান্নাত পেতে হলেও আমল লাগবে, জাহান্নামে যাইতে গেলেও আমল লাগবে। আমল ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না। যদি জান্নাত পেতে চাও, তাহলে কিন্তু তোমার নেক আমল করতে হবে। আমার আল্লাহ বলে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। যে বান্দা নেক আমল করবা, ওই বান্দা জান্নাতে যাইবা। পক্ষান্তরে বান্দা বদ আমল করবা, জাহান্নামে চলে যাইবা। যেটা বলতে চাচ্ছিলাম, সমস্ত দুনিয়ার কাজ করার মধ্যে যদি বান্দার থিওরি ঠিক থাকে, ইসলামিক নীতি ঠিক থাকে, আল্লাহর হুকুম বিধান যদি ঠিক থাকে, ওই বান্দা ওই ঠিক থাকার কারণে বান্দা সবর করতে হবে। সবরের মাধ্যমে যদি বান্দা আমল করতে পারো,
আমার আল্লাহ বলে যে বান্দা সবর করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সামনে রমজানুল মুবারক মাস, পায়ে হাত রেখে বলি মেহেরবানি করে রমজানের একটা রোজাও ভাঙবেন না, 30টা রোজা আল্লাহ রাখার আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। যা আলোচনা করলাম সর্বপ্রথম আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে এবং আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। কথাগুলো বলছিলাম ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখবেন এবং সত্যবাদীদের সঙ্গে উঠাবসা করবেন, তালাবায়ে কেরামদেরকে তালাবায়ে ইসলামদেরকে মহব্বত করবেন, ভালোবাসেন। আল্লাহ তৌফিক দান করেন, বলে আমিন।